গাইস আমরা আজকে বেরিয়ে পড়েছি অনেক দিন পর, কতদিন ঘুরতে যাইনি, তার জন্য আজকে হঠাৎ করেই ঘোরার প্ল্যান। তো যেহেতু অনেক দিন পর ঘুরতে বেরোচ্ছি, আজকে জানি না কোথায় যাচ্ছি, বাট হঠাৎ করে বললো কাছ থেকে এসেই যে চলো। কোথায় যাচ্ছি এখন অব্দি জানি না, তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো কি করবো, অনেকদিন ধরে ঘর থেকে কোথাও বেরোনো হয় না, আজকে হাফ ছুটি পেয়েছি কাজে, ওই জন্য চল যাওয়া হোক, তাহলে একটু ঘুরেই আসা হোক, ওই জন্য বেরিয়ে গেলাম। তবে হেলমেটটা হাতে আছে, এখনো পরিনি, তবে পরে নেবো একটু পরে। আর রাস্তায় গাড়ি চালালে হেলমেটটা পুরেই চালাতে হয়। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এবার যেখানে যাচ্ছি সেই জায়গাটা যদি তোমাদের ভালো লাগে তো আমরা এবার মেন রোডে ওঠার টাইম হয়েই এসেছে। তবে মেন রোডে ওঠার আগে আমরা একটু হেলমেটটা পরে নেবো, একটা জায়গায় দাঁড়াই, হেলমেটটা পরে নিই, তারপরে যাব। চলো, এই সাইডটা ফাঁকাই আছে, এখানে দাঁড়িয়ে পড়ি। চলো যাই ঘুরে আস। তো ম্যাডামও হেলমেটটা পরে নিচ্ছে। এই চুলে আবার ঝুঁটি বেঁধেছে, সেই কারণে আবার চুলে পরতে পারছে না হেলমেটটা, আবার চুলে ডিজাইন করে একটু সরাতে হচ্ছে, না সরালে আবার হেলমেটটা পরা যাবে না। চলো হেলমেটটা পরে নাও, আর এই রাস্তা ধরে এগাবো। ওখানে একটা ষাঁড় আছে, দেখতেই পাবে, ওই ষাঁড়ের উপর একজন বসে আছে, ঠিক এই জায়গাটাতে, মাঝখানটা দিয়ে। ওই কী লেখা আছে ওটা, আমাদের ভালোবাসার টালিগঞ্জ। চলো তাহলে হেলমেট পরে আমরা বেরিয়ে গেলাম। এই ষাঁড়টাকে দেখো তোমরা কীভাবে দাঁড়িয়ে আছে, পা উঁচু করে পুরো দাঁড়িয়ে আছে। চলো, এটাকে বলে হচ্ছে গিয়ে এনএসসি বোস রোড। এটা আমরা এনএসসি বোস রোডে চলে এসেছি। চলো আস্তে আস্তে এগাই, এখন তো প্রচণ্ড পরিমাণে জ্যাম ট্যাম হবে, এর মধ্যে ফোনটা হাতে ধরে রাখা যেহেতু, সেই কারণে ভিডিও করতে একটু অসুবিধাই হবে। তো আমরা কোথায় আছি বলো তো, এটা কে কে চেনো? আমি বলে দিচ্ছি, ওখানে লেখাই আছে এমআর গাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এটা হচ্ছে নতুনটা, আর ওদিকে আছে হচ্ছে পুরোনোটা, আর একটু এগিয়ে গেলেই পুরোনোটা। এই দেখো, এটা হচ্ছে পুরোনোটা। ট্যাক্সিটার সামনে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, সেই পুলিশটা হচ্ছে ট্যাক্সিটাকে ধরেছে,
তার কারণ কিছু একটা চেয়েছে, সেটার জন্য হয়তো দিতে পারেনি, সেই জন্য পুলিশটা দাঁড় করে রেখেছে ট্যাক্সিটাকে, বলছে সাইড করে দিতে। এটা পুলিশটা দাঁড়িয়ে আছে তার সামনে। সিগন্যালটা খুললে আমাদের সবাইকে যেতে দেবে, কিন্তু ট্যাক্সিটা যেতে পারবে না, ট্যাক্সিটাকে সাইড করে দেবে। কিছু একটা চেয়েছে, আমি তো একটু লেট হলো আমার আসতে, তো তার আগে পুলিশটা কথা বলছিল। সিগন্যাল খুলে দিল, দেখুন এবার পুলিশটা সাইড করে দিচ্ছে ট্যাক্সিটাকে। তো বন্ধুরা, এটা ছিল এলিট পার্ক, তার সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে হঠাৎ করে পুরনো স্মৃতি মনে পড়লো, তার কারণ এখানে আমরা বিয়ের আগে ঘুরেছি অনেক জায়গায়, অনেকবার এসেছি। তো যার কারণে জায়গাটা দেখার পরে তোমাদেরকে ভাবলাম একটু তোমাদের সাথে দেখাই, ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে। তা যার কারণে মনে পড়ে গেল এলিট পার্কের কথাটা। তা এটা ধর্মতলার কাছেই অবস্থিত, ময়দান স্টেশন থেকে নেমে কিছুটা 1 মিনিটের ব্যাপার, সামনেই থাকে। তো বেরোনোর পরে রাস্তার মধ্যে যে এই যে বিউটিটা লাগছে, মানে এই যে দুপাশে গাছ, তার মাঝখান থেকে এত সুন্দর রাস্তা, লাইটিং, রাত সন্ধ্যের পরে এত সুন্দর যে লাইটিংটা হয়েছে, যার কারণে মানে আমাদের কলকাতা এই আলোর শহর যেটাকে আমরা বলে চিনি, আলোর শহর তো চন্দননগর বলে সবাই চেনে, তারপরেও কলকাতা আমাদের মানে অনেকটা আলোর ইসেতে আছে। আর কলকাতার মানে সন্ধেবেলার পরে কলকাতাকে দেখতে এত সুন্দর লাগে। তো দেখতে দেখতে আমরা ইডেন গার্ডেনের সামনে পৌঁছে গেলাম, যার কারণে ইডেন গার্ডেনে খেলা চলছিল কিনা জানি না, তবে এই লাইটগুলো জ্বলছিল বলে, ইডেনের লাইটগুলো জ্বলছিল মানে এতটা পরিমাণে আলো বা এতটা উজ্জ্বল, তোমরা দেখতেই পাবে যে আলোর রশ্মিটা এত সুন্দর পড়েছে, বেশ ভালো লাগছিলো দেখতে। তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল এই দিনকার, যদি খেলা থাকতো তাহলে হয়তো আমি এই রাস্তায় ঢুকতে পারতাম না, ওই জন্য ফাঁকা ছিল বলেই বেশ ভালোই ঘুরলাম। রাস্তাটা দিয়ে সামনে দিয়ে গেলাম, ইডেনের সামনে দিয়ে সব খেলোয়াড়দের ছবি দেখতেই পাচ্ছ, তোমরা যারা যারা গেছো তারা জানো, এখানে দেওয়াই আছে ছবিগুলো। তো
তবে সেটা দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা রাস্তার ধরে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। এই সুন্দর বিউটিটা উপভোগ করলাম অনেক দিন পরে, কারণ বিকেলের পরে বেরোনোর আনন্দটা বেশ ভালো লাগলো। এত সুন্দর পরিবেশে, একটা মুক্ত পরিবেশে একটা হাওয়া খেতে খেতে, জানো তোমরা যে এটা রাস্তার মধ্যে বেরোলে একটা অন্যরকম লাগে। তার কারণে আমরা বেরিয়েছিলাম দুজনেই, তাও মোটামুটি 1.5-2 মাস পরে। গাড়িটা পার্কিং করে নিয়েছে, ফাইনালি চলে এসেছি, বাট এখনো আমি জায়গাটার নাম জানি না, তো ওর কাছ থেকে সেটা জানা চলো। যাক। আমরা দেখতে দেখতে বাবুঘাট চলে এসেছি। বাবুঘাটে এসেছি আর কারণ হচ্ছে এখানে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতি দেখার জন্য এসেছি। তো চলো এগিয়ে যাই, দেখি ভিতরে কি হচ্ছে না হচ্ছে। লাইটিং ফাইটিং অনেক কিছুই হচ্ছে, সবাই অনেকে ভিড় করে আছে এই সন্ধ্যা আরতি দেখার জন্য। তো এই সন্ধ্যার সময় গঙ্গা আরতি দেখার জন্য আমরা তো পৌঁছেই গেছিলাম বাবুঘাটে। তারপরে গিয়ে তো এত সুন্দর করে সাজানো দেখে বেশ ভালো লাগলো, কারণ এখানে কমসে কম 11 জনের জন্য স্টেজটা করা আছে, যে 11 জন একসাথে এইভাবে ঠিক গঙ্গা আরতিটা করবে। शिव शंकर शेष जटात गहाए आए गई धरनी तन पे आए गई धरनी तन पे जहाँ पाप के गुंज पहाड़ ढहाए तुलसी बोले ननखो नीलखो तुलसी बोले ननखो नीलखो। তো দেখো গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে এখানে তার প্রদীপগুলো সব এখানে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, যাতে সবাই প্রদীপের তাপ বা যেটা প্রদীপের মাথায় আমরা যেরকম পুজো আরতি হলে যেরকম প্রদীপের তাপ নিই, সেই তাপটা নেওয়ার জন্য এখানে প্রদীপগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে সব দর্শকদের জন্য, যাতে সবাই নিতে পারে। তা আমরা এখানে প্রদীপের তাপ নিলাম। আবার ওখানে সবাই দেখতে পাচ্ছ ভিড় করে আছে, তার কারণ ওখানে সন্ধ্যা আরতি সেই প্রদীপটা জ্বলছে, তার কারণে ওখান থেকে তাপ নিতে গেছে, সবাই মাথায় তাপ নিচ্ছে, বুকে পিঠে সবাই নিচ্ছে। তা আমার জন্য নিয়ে চলে এসছে। তা আমরা যাওয়ার আরতি করার পর যে যার মধ্যে সবাই প্রদীপগুলোকে ভাসাচ্ছে, গঙ্গা জল সবাই মাথা নিচ্ছে, এই প্রদীপগুলো জলে ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এই পাশেও একজন ছাড়ে প্রদীপগুলো জলে ছাড়ছে। খুব মানে এতদিন পরে অনেক দিন পরে আসলাম, এই জিনিসটা দেখলাম, বেশ ভালোই লাগলো। চলো দেখতেই পাচ্ছ কত লোকজন এসছে, অনেকে প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে, প্রচুর ভিড় হয়েছে। আরেকজন আমার পাশে ভিডিওতে আছে। তো এখানে আসলাম অনেকদিন পরে, এই গঙ্গার জল কীভাবে পড়ে আছে, তো অনেকে গঙ্গা জল নিয়েও যাচ্ছে বোতলে করে। এখানে প্রদীপগুলো সাজানো দেখে বেশ ভালোই লাগলো, অনেক মানে ভালো, বেশ অনেকগুলো প্রদীপ একসাথে জ্বলছে। তো যাই বাড়ির দিকে, চলো বেরিয়ে যাই এখান থেকে আস্তে আস্তে। গাড়িটা চাবিটা রেডি করে নিয়েছি, চলো বেরোই। তো আমরা ওখান দিয়ে বেরিয়ে আসার পরে একটা স্ন্যাক্স ফুডের দোকানে দাঁড়াই, যেখান থেকে চিকেন লেগ ফ্রাইড নেওয়া হয়েছিল। নেওয়া হওয়ার পরে তো ম্যাডাম চিকেন লেগ ফ্রাইড উপভোগ করলো, খেয়ে তার আনন্দ, সে খুব এনজয় করে খেলো, আমিও তার সাথে একটুখানি খেয়েছিলাম। খাওয়ার পরে আমরা ডিনারের জন্য রাত্রিবেলা একটা দোকানে আসি, সেই দোকান থেকে মোগলাই নিয়ে বাড়ি চলে আসি। আজ এই পর্যন্তই।